যাদের মুখে একদমই রুচি নেই তারা হচ্ছে এই ভর্তাটা বানিয়ে খাবেন। যখন হচ্ছে আমার কিছুই খেতে ইচ্ছে করে না তখন হচ্ছে এই ভর্তাটা বানিয়ে নিই। অনেক রকম এক একদিন এক একভাবে বানাই। তো আজকে যেভাবে বানালাম ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তো রাতে খাবার খেতে ইচ্ছে করছে না, তার জন্য ভাবলাম যে এই রেসিপিটা বানিয়ে নেই, ভর্তার রেসিপিটা। তো এখানে দেখেন অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে হচ্ছে একটু সামান্য তেল দিয়ে হচ্ছে ভালো করে টেলে নিব। তারপর দিয়ে দেব হচ্ছে একটা মাছের লেজ বা মানে মাছও শেষ হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে একটা লেজ ছিল, ওটা দিয়ে হচ্ছে ভর্তা করে নেব। তার পাশে হচ্ছে বেগুন দিয়ে দিতেছি। বেগুনটা একটু পচা ছিল, তো বেগুনটা হচ্ছে ফেলে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে এখানে দুইটা বেগুন নিলাম। তো বেগুনগুলোকে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি টেলে নেব। তো এই ভর্তাটা খেতে হচ্ছে অসম্ভব মজার হয়, আর অনেক বেশি ঝাল ছিল, খেতে অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তো মরিচ আর মাছের লেজ বেগুন একসাথে হচ্ছে আমি টেলে নিতেছিলাম। দেখেন মরিচগুলো হয়ে গিয়েছে, তো মরিচগুলো নামিয়ে নিব। তার পাশাপাশি হচ্ছে বেগুন আর মাছের লেজটাও হচ্ছে আমি একটু সুন্দর করে টেলে নেব। তো মরিচ টালা হয়ে গেলে আমি হচ্ছে বেগুনটা টেলে নেব। সুন্দর করে বেগুনটাও টেলে নিতেছি। দেখেন এর পাশাপাশি হচ্ছে বরবটিও হচ্ছে টেলে নেব। তো এখানে হচ্ছে আজকে দুটো সবজি দিয়ে করতেছি, আপনার চাইলে অনেক বেশি সবজি দিয়ে করতে পারেন। তো বরবটিটাকেও হচ্ছে আমি সুন্দর করে মানে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। একটু টাইম নিয়েও হচ্ছে ভাজা ভাজা করতে হবে। তো বেগুনটা হয়ে গিয়েছে, বেগুনটা নামিয়ে তার পাশে হচ্ছে দুটা রসুন আমি হচ্ছে কুচি করে দিয়ে দিতেছি। একটু তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এই তো দেখেন আমার হচ্ছে সুন্দর করে বরবটিগুলো হচ্ছে টালা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবগুলা একসাথে দেখেন মাছটাকেও হচ্ছে মাছের লেজটাকেও হচ্ছে সুন্দর করে কাটা বেছে নিয়েছি। এখন হচ্ছে একসাথে শিলপাটায় বাটার পালা। তো একে একে হচ্ছে মরিচ, তারপর বরবটি, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে, আর ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। তার সাথে নিয়েছি হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি, শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছি ওটা। তো একসাথে হচ্ছে নিয়ে খাচ্ছি, অনেক মজা লেগেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।